তোমার মারে খান কি কইছিটা লাগছে। আর নবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুজাজের উপর আল্লাহ 27টা আয়াত নাযিল করেছেন। অনেক জায়গায় নবী ডাক দেখো উমর তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন না। উমর তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন। এই উমরের যারা দর্শনকারী কয় আমি উসমানী বলি, এটা খানকির পোলা তো অনেক ছোট ভাষা ব্যবহার করছে, তার গর্দান উড়ায় দেওয়ার দরকার ছিল। আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান জমানার একজন কুতুব। হ্যাঁ গিয়ে দেখেন উনার আব্বা হলেন আল্লামা হারুন রাহমাতুল্লাহ আলাইহি, উনার মাও একজন সময়ের রাবিয়া বুরসি ছিলেন। উনার দাদা হাটহাজারী মাদ্রাসার ফাউন্ডারের একজন, উনার দুলাভাই মাওলানা আবুল হাসান সাহেব যার ছেলে হলো আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি। এই খানদানের সূর্য সন্তান হচ্ছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। উনি যারা সাহাবীরে ওই দর্শনকারী কইছে, সাইয়েদনা ওমরকে দর্শনকারী কইছে, ওরে একটা কি ফুট করে গালি দিছে। আরে ভাই কথা বুঝেন না ভাই। তো যখন এটা নিয়ে দেখেন এই এদের বক্তাদের এখন মাথা নষ্ট। এখন কি গালি দেওয়া ফাসেকের কাজ, গালি দেওয়া ফাসেকের কাজ। মুহিবুল্লাহ বাবুনগরী ফাসেক হয়ে গেছে। আমি বলি ভাই আগে কারণটা বলো, উনি কোন কারণে বলছেন যে সে অমুখের পুত, এর পুত। আমি ওই ভাষাটা নাই কইলাম, এর পুত কেন বললো? পরে উনি দেখেন আল্লাহর ওলির জবান তো আল্লাহর পক্ষ থেকে হয়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই। তিনি আল আমিন সংস্থার মাহফিলে বলছে ও তোর মারে খান কি হই ইতাল্লাই লাগি, আর সাইয়েদনা উমর ফারুক রে জানাকারী হই ইয়েন ন লাগে। বলেন না ভাই, বলেন তোমার মারে খান কি কইছিটা লাগছে। আর নবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুজাজের উপর আল্লাহ 27টা আয়াত নাযিল করেছেন। অনেক জায়গায় নবী ডাক দেখো উমর তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন না। উমর তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন। এই উমরের যারা দর্শনকারী কয় আমি উসমানী বলি, এটা খানকির পোলা তো অনেক ছোট ভাষা ব্যবহার করছে, তার গর্দান উড়ায় দেওয়ার দরকার ছিল। বুঝেন না এই কথা? না বেশি করা হয়ে গেছে? করা হলে ভানি নিজে নরম করেলে আপনি সাহাবাই কেরামকে দর্শনকারী কইবেন আর আমরা মুখ বুঝে সহ্য করব, তাহলে তো ইমানই থাকবে না। প্রতি জুমার দ্বিতীয় খুতবায় হুজুর আসেন এই হাদিসটা পড়ে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ আল্লাহ হরফে তানবীহ, সতর্ক, খবরদার খবরদার। আল্লাহ নবী বলেন আমি চলে যাওয়ার পরে আমার সাহাবাই কেরামকে সমালোচনার পাত্র বানায়ও না। এই কথাটা স্বয়ং নবী বলেছেন। এই কথাটা কার বলেন? স্বয়ং নবীর। যদি তাদেরকে মহব্বত করো তো আমি নবীর মহব্বতের নামান্তর হবে, তাদের সমালোচনা করলে আমি নবীর সমালোচনা নামান্তর হবে। তাইলে বলেন কেউ যদি সাহাবীকে জানাকার বলে এই গালিটা যেন সে নবীকে ইনডাইরেক্টলি দিল। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? একটু জোরে আওয়াজ করে বলবেন না নাউজুবিল্লাহ। এরা কুফুরি আমলে সাহাবায়ে কেরামের আমলগুলাকে তুলে ধইরা উম্মতের সামনে সাহাবায়ে কেরামের মর্যাদাকে কমাতে চায়। অথচ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী আপনি যে জামাত, আপনার হাতে যে জামাত হয়েছে, আপনার হাতে যারা কলমা পড়েছে, আপনার কাছে যারা ঈমান এনেছে, তাদের প্রতি আমি আল্লাহ রাজি, তারাও আমার প্রতি রাজি। আল্লাহু আকবার কে জোরে বলেন না ভাই। বলেন সাহাবায়ে কেরামের প্রতি রাজি কে? আপনি সাহাবায়ে কেরাম চলে যাওয়ার ১৫০০ বছর উপর আইছেন এদের সমালোচনা করতেন। আমাদের উলামায়ে কেরাম দেখেন কত শালীনতার সাথে বলেন। হ্যাঁ দৃশ্যত যদি কোনো সাহাবীর সমালোচনার মতো কোনো কাজ লক্ষ্য করা যায় এটা পাবলিকের সামনে বলা যাবে না। কেন? আপনার বাপ ঘুমাইছে রাতের বেলা, সকালে আপনি আপনার আব্বার রুমে গিয়া দেখেন আপনার আব্বা ঘুমের অবচেতনের কারণে লঙ্গিটা সতরটা উল্লাই দিছে। আপনি বাজার গিয়া কইবেন শুনছেন নিও সুলতানপুরের ভাইরা আমার আব্বা যাতে ঘুমাইছে সব দিকে লিখছে। কথা কয় না, বলেন না। আপনি কি করবেন? আপনি যদি সভ্য সন্তান হন টান দিয়া ডেকে দিবেন। সাহাবী
সাহাবী কারা? আমার দিকে তাকান, 1 মিনিট আমার দিকে তাকান। সাহাবী কারা? পেয়ারা নবীর হাতে মুসলমান হয়েছেন যারা। আল্লাহু আকবার, জুড়ে বলেন না। সাহাবী কারা? নবীর নবুয়ত আর রিসালতের জন্য জীবন দিয়েছেন যারা। সাহাবী কারা? শোনো, সাহাবী কারা? আল্লাহর কোরআনের ওহী পরিপূর্ণ আমানতদারি রক্ষা করেছেন যারা। সাহাবী কারা? আরব থেকে পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত, উত্তর দক্ষিণ প্রান্ত পর্যন্ত রক্ত দিয়া, জীবন দিয়া ইসলাম প্রচার প্রসার করেছেন যারা। সাহাবী কারা? নবীর ডানে, নবীর বামে, নবীর সামনে, নবীর পেছনে বুকে তীর নিয়া নবীকে সেভ করেছেন যারা। সাহাবী কারা? সাহাবী কারা? গর্দান দিছে, নবীর উপর আঘাত দেয় নাই, এরা সাহাবী। আর তুমি আইসো আজকে 1500 বছর পরে সাহাবীর সমালোচনা করতা, আবার ইসলামও কায়েম করবা। তোমার মতো বাটপার কেউ নাই, তোমার মতো চিটার কেউ নাই। এই জন্যই কো ওরে বাটপার। আল্লাহ হেদায়েত দান করুক। হুজুর এখানে আছে, আপনারা শুনবেন না? কষ্ট হইতেছে আপনাদের? আরে কইতামনি বলেন না, না অসুবিধা হইতেছে আপনাদের? ইসলামে প্রথম যিনি কলমা পড়েছেন তিনি একজন মহিলা, তিনি সমস্ত উম্মতের মা। কি নাম বলেন তো? সবাই বলেন না কি নাম? যার লকব হচ্ছে সাইয়্যিদাতুত তাহেরা, সমস্ত পবিত্র নারীদের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সাইয়্যিদাতুত তাহেরা, যিনি হাদিস পড়াতে পড়াতে কালো চুল সাদা করছেন, ওনার সামনে বলছি 5 ওয়াক্ত নামাজের আগেও নবী কিয়ামুল লাইল করতেন। আরে ভাই কথা বলেন না ভাই? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেও নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুরাইয়া দিতেন। হ্যাঁ, ইবনে হিশামের মধ্যে এসেছে, সিরত ইবনে হিশামের মধ্যে আপনার প্রচ্ছদ করা হয়েছে যে জিবরাইল আমিন রসুলকে উযু শিখাইছেন, নামাজ শিখাইছেন। নবী বাড়িতে গিয়া এই উযু আর নামাজ হযরত খাদিজারে শিখাইছে। তুমি 2 টাকার মৌলবি, একটু ক্ষমতার আস্বাদন পাওয়ার জন্য তুমি ইসলামকে সাইনবোর্ড বানাইয়া আম্মা জান, আমাদের আম্মা, আমাদের মা, আমাদের মা খাদিজারে বলো সে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একদিন রোজা রাখে না। আর তোমাদের চাইতে তো জালেমরা অনেক ভালো আমি মনে করি।